বাংলার ভূমি আগে যে অ্যাপগুলো ছিল সেই অ্যাপগুলো সব বন্ধ হয়ে গেছে। সরকার আবার নতুন করে একটা অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটা কীভাবে ইনস্টল করব, কীভাবে রেজিস্টার করব বা পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখার চেষ্টা করেছি। এই অ্যাপটা আগের মতোই করা হয়েছে। এখানে খতিয়ান প্লট নাম্বার, ওয়েব খতিয়ান, সিটিজেন সার্ভিস, মৌজা ম্যাপ, জেআরএন সার্চ, আদার্স টুল, ল্যান্ড ক্লাসিফিকেশন, আরএ সেলার, প্লট নাম্বার, এরিয়া কনভার্টার, বেঙ্গলি ক্যালেন্ডার, আগে যা ছিল সব কিছু দেওয়া আছে এবং সুন্দরভাবে করা হয়েছে। তো এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পর রেজিস্টার করব। আর যদি রেজিস্টার হয়ে থাকে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে করব সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই অ্যাপটার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন আমি গুগল প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ করব বাংলার ভূমি। এখান থেকে বাংলার ভূমি সার্চ করব, শুধু বাংলার ভূমি লিখব। লেখার পর এখানে দেখুন উপর দিক থেকে এই যে ডাব্লিউবি ল্যান্ড টুলস বলে যে অ্যাপটা আছে, ডাব্লিউবি ল্যান্ড টুলস, এটাতেই আপনারা টাচ করবেন। এটা থেকে ওপেন করবেন। এই অ্যাপটাই নতুন করে করা হয়েছে এবং আগে যা ছিল সবগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। তো এই অ্যাপটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে টাচ করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপটার উপর আমি টাচ করলাম। যেহেতু এটা আমার ইনস্টল হয়ে আছে তাই এখান থেকে আমি সরাসরি ওপেন করে দিচ্ছি। এখান থেকে আমি সরাসরি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে এবার এটাকে ওপেন করার জন্য আমাদেরকে পুরনো নাম্বারটা দিয়েই ওপেন করতে হবে। আর যদি আপনারা নতুন হন তাহলে নতুন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলে আমরা দেখে নিই কী প্রসেস রয়েছে। তো আমরা 2-3 রকমই প্রসেস এখানে দেখে নেব। পাসওয়ার্ড ভুলে গেলে কি করব, নতুন করে রেজিস্ট্রেশন করলে কি করব, আর যদি আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো এখানে দেখুন টাচ করার পর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড চেয়েছে। তারপরে এখানে একটা ইমেজ কোড আসছে। এখানে আমাদেরকে পুরনো মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ড আছে সেটা এখানে টাইপ করতে হবে। এবার ফ্রেন্ডস যে মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের আগে রেজিস্ট্রেশন ছিল সেই মোবাইল নাম্বারটা যদি এখানে দিই এবং পাসওয়ার্ড মনে না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড রিকভার করতে হবে। তো এখানে পাসওয়ার্ড রিকভারের একটা অপশান দিয়েছে, ফরগেট পাসওয়ার্ড আর ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনার নতুন করে রেজিস্ট্রেশন করতে চান নতুন নাম্বার দিয়ে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে করতে হবে। আর যদি পাসওয়ার্ড রিকভার করতে হয় তাহলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে করলে এই মুহূর্তে এখানটাতে হচ্ছে না কাজ। তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ইমেজ ক্যাপচার নট ফাউন্ড বা ইমেজ ক্যাপচার নট ম্যাচ লিখছে। তো এখানে আমরা পাসওয়ার্ড রিকভার করতে পারবো না এই মুহূর্তে। পরবর্তী ক্ষেত্রে হয়তো সেটা ঠিক হয়ে যেতে পারে, কারণ অ্যাপটা দিন দিন আপডেট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অন্য জায়গা থেকে পাসওয়ার্ডটা রিকভার করে নেব এই মুহূর্তে, কারণ যে নাম্বার দিয়ে একবার রেজিস্ট্রেশন হয়ে আছে সেই নাম্বার দিয়ে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করা যাবে না। আর যদি নতুন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাই তাহলে এখানে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পর এখানে একইভাবে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এখানটায় আমাদেরকে নাম দিতে হবে। নাম টাইপ করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে এখানটা নতুন মোবাইল নাম্বার একটা দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমার আগে রেজিস্ট্রেশন করা ছিল না। আমি একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আমরা গেট ওটিপিতে টাচ করব। গেট ওটিপিতে টাচ করার পর মোবাইলে একটা ওটিপি আসবে। এখান থেকে সরাসরি অ্যালাউ করে দিলে হবে অথবা টাইপ করে দিলেও হবে। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। যদি এই নাম্বারটা এখানে থাকে তাহলে এখান থেকে অ্যালাউ করে দিলে ওটিপিটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। আর যদি নতুন করে অন্য কোনো নাম্বার থেকে আমরা করি, অন্য মোবাইলে ভরা থেকে, সেখান থেকে ওটিপিটা দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে ভেরিফাই ডান হয়ে গেছে। এবার আমরা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার নিয়ম হচ্ছে ক্যাপিটাল, স্মল, সিম্বল এবং নাম্বার এই চারটি মিশিয়ে পাসওয়ার্ড করতে হবে। অর্থাৎ আমার নামের প্রথম ক্যাপিটালটা আমরা দিয়ে দেব SKNIAJ, বাকিগুলো স্মল দিলাম। এরপর আমাদেরকে একটা নাম্বার দিতে হবে বা একটা সিম্বল দিতে হবে। তো সিম্বল আমরা @ হ্যাজ অ্যান্ড আন্ডারস্কোর যে কোনো একটা দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি @ ব্যবহার করলাম। 4 এরকম নাম্বার দিয়ে দিতে পারি। তারপর কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে আমাদেরকে এখান থেকেও পাসওয়ার্ড কনফার্ম করে নিতে হবে। যেমন SKNIAJ, এটাই আমি আবার দেখে দেখে টাইপ করব। টাইপ করার পর আমরা @ দেব। তারপর একই জিনিস এখানটায় টাইপ করে দেব।
উপরে এবং দুটিকে একইবার টাইপ করে দিতে হবে। এবার রেজিস্টার করে দেবো। রেজিস্টার করে দেওয়ার পর আমার রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। যেহেতু এই নাম্বারটা দিয়ে আমি রেজিস্টার করব না, তাই আমি এখানে আর দেখাচ্ছি না। এখানে শুধু রেজিস্টার করে দিলে রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ডটা সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর আপনার আগের মতো আবার খুলে যাবে। এবার বলি, যদি পাসওয়ার্ড আপনার এই মোবাইল নাম্বার দিয়ে করা থাকে আর পাসওয়ার্ড আপনি ভুলে যান, তাহলে পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করবেন? তো প্রথমেই বললাম পাসওয়ার্ড এখান থেকে রিকভার করা যাবে না। এর জন্য আমরা কি করব, বাংলার ভূমি আমরা গুগল ক্রোমে গিয়ে ঢুকে যাব। গুগল ক্রোম থেকে আমরা পাসওয়ার্ডটা রিকভার করে নিয়ে আসব। তো আমি পাসওয়ার্ড কীভাবে রিকভার করা হয় সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে আমরা জানি আমাদের অনেকেরই মোবাইল নাম্বার দিয়েই করা ছিল এবং কোনো একটা পাসওয়ার্ড ছিল, হয়তো পাসওয়ার্ডটা ভুলে গেছি। সেই ক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করার ব্যাপারটা এখানে বেশি থাকছে। তাই আমরা পাসওয়ার্ড রিকভারের ব্যাপারটাই ভালো করে এখানে দেখে নেব, পাসওয়ার্ডটা কোথায় থেকে রিকভার করব। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এখান থেকে একইভাবে আমরা বাংলার ভূমি টাইপ করব। তো এখান থেকে বাংলার ভূমি আমরা টাইপ করে নেব। বাংলার ভূমি টাইপ করে দেওয়ার পর উপরে আসবে বাংলার ভূমি ওয়েবসাইট। এই বাংলার ভূমি ওয়েবসাইটে আমরা একবার টাচ করব। টাচ করার পর এখানে বাংলার ভূমি ওয়েবসাইটটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে আমরা উপরে একটু ক্রস আছে, ক্রস সিম্বলে এখানটায় টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেসটা খুলে যাবে। তো এখান থেকে আমরা কি করব, এখানে উপরে গিয়ে আমরা দুটি অপশান আছে কোনায় দেখব একটু বড় করে, সাইন ইন, সাইন আপ। তো আমরা প্রথমে সাইন ইনেই টাচ করব। সাইন আপ হচ্ছে নতুন করে রেজিস্ট্রেশন এখান থেকেও করা হয়, তো সাইন ইনে টাচ করে দেবো। সাইন ইনে টাচ করে দেওয়ার পর আমার এই অপশানটা খুলে যাবে, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। তো এখানেও একইভাবে ইউজার নেম অর্থাৎ আমার ওই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিতে হবে, ইমেজ কোডটা টাইপ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখাচ্ছি যে পাসওয়ার্ড আমি ভুলে গেছি, কিভাবে রিকভার করব। তো পাসওয়ার্ড এখান থেকে আমরা রিকভার করব। এখানে দেখুন একটু বড় করে দেখলে নিচে ফরগেট পাসওয়ার্ড বলে লেখা আছে। এই ফরগেট পাসওয়ার্ডে আমরা একবার টাচ করে দেব। ফরগেট পাসওয়ার্ডে টাচ করে দিলেই ফরগেট পাসওয়ার্ডের এই অপশানটা খুলে যাবে। এখান থেকে আমাদের যে নাম্বারটা ছিল, আগে যে নাম্বারটা দিয়ে আমাদের করা ছিল, সেই নাম্বারটা এখান থেকে দেখে আমরা টাইপ করে দেব। এটা টাইপ করে দেওয়ার পর গেট ওটিপিতে আমরা টাচ করে দেব। গেট ওটিপিতে টাচ করে দেওয়ার পর মোবাইলে একটা ওটিপি আসবে। যদি এই মোবাইলেই ভরা থাকে তাহলে মোবাইলে চলে আসবে, যদি অন্য মোবাইলে আপনার সিম ভরা থাকে সেখান থেকে ওটিপিটা দেখে নেবেন। এখান থেকে আমার ওটিপি চলে এসছে 2851। এই 2851টা আমরা এখান থেকে টাচ করে টাইপ করে দেব। তারপর আমরা এন্টার নিউ পাসওয়ার্ড অর্থাৎ রিকভার পাসওয়ার্ডটা এখানে দেব, অর্থাৎ আমি নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তো এখানে আমরা পাসওয়ার্ড একইভাবে টাইপ করব, অর্থাৎ ক্যাপিটাল, স্মল, সিম্বল এবং নাম্বার মিলিয়ে একই জিনিস টাইপ করে দেওয়ার পর এখান থেকে ইমেজ কোডটা টাইপ করে দিতে হবে, LZZSXB। তারপর আমরা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ডান হয়ে গেছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা রিকভার হয়ে গেছে। এই যে পাসওয়ার্ডটা আমরা করলাম, এই পাসওয়ার্ডটাই আমরা এবার মনে রাখবো। ওকেতে আমি দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর ওই অ্যাপের মধ্যে আবার প্রবেশ করব। আমরা এই অ্যাপটা আবার এখান থেকে ওপেন করব। ওপেন করার পর খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশনে যাব। যাওয়ার পর আমাদেরকে আবার ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, সেটাই আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমাদেরকে আবার লগ ইন করে নিতে হবে। এরপর এই পাসওয়ার্ডটা এখান থেকে আমরা টাইপ করে দেব, MDFARID ফরিদ @123। এরপর ইমেজ কোডটা এখানে দিয়ে দেব। এবার আমরা লগ ইন করবো। এখানে দেখুন আমি যে পাসওয়ার্ডটা ওখানে রিকভার করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ম্যাচ করে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, উপরে যে সেভ পাসওয়ার্ড আছে এই সেভ পাসওয়ার্ডের টিকমার্কটা করে দেবেন। এই সেভ পাসওয়ার্ডের টিকমার্ক করা থাকলে আপনারা বারবার টাইপ করা দরকার হবে না। এবার ইন্টার ওটিপি হেয়ার, এখানটাতে অনেক সময় ওটিপি ঠিক আসতে নাও পারে। যদি ওটিপি না আসে তাহলে আপনারা একবার ব্যাকে গিয়ে আবার এখানে প্রবেশ করবেন, তাহলে দেখবেন ওটিপি চলে আসবে। অনেক সময় প্রথমবারে করার পর ওটিপির জন্য বেশি ওয়েট করার দরকার নেই। এখান থেকে কেটে দিয়ে আমরা আরেকবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশনে আরেকবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমরা মোবাইল নাম্বারটা আগের মতো আবার দিয়ে দেব। এবার আমরা লগ ইন করব।
এবার এখানে দেখুন সঙ্গে সঙ্গে যেহেতু করা হয়েছে কাইন্ডলি ট্রাই আফটার 2 মিনিটস লেখা হয়েছে, অর্থাৎ 2 মিনিট পরে আমাদেরকে আবার করতে হবে, কারণ 2 মিনিটের মধ্যে দুবার ওটিপি আসে না। যেহেতু প্রথমবার ওটিপি আসেনি, সেই জন্য আমাদেরকে 2 মিনিট পরে এটা আবার ট্রাই করতে হবে। তো ফ্রেন্ডস, আমি বিশেষ করে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, যেগুলো প্রবলেম হয়, যেগুলো নিয়ে আমাদের সমস্যা হয়, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছি। তো 2 মিনিট পরে আমরা আবার আসছি। ফ্রেন্ডস, 2 মিনিট পরে আমরা আবার ট্রাই করে দেখি। এখন দেখুন ট্রাই করলাম, এন্টার ওটিপি হেয়ার এসছে, এবার ওটিপি চলে এসছে। এখান থেকে অ্যালাউ করে দিলে হবে, এখানে ওটিপি টাইপ করার দরকার নেই, এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। করে দেওয়ার পর ফ্রেন্ডস আমার এবার খুলে গেছে। এবার এখান থেকে আমরা যেমন খুশি প্লট ইনফরমেশন, ম্যাপ ইনফরমেশন, খতিয়ান ইনফরমেশন এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো এখানে যে প্লট নাম্বার দরকার আমরা এখান থেকে খতিয়ান প্লট নাম্বার যেমনভাবে আগে আসতো তেমনভাবেই আসছে। আমরা যে কোনো প্লট এভাবে টাইপ করে দেখে নিতে পারবো, এতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। যেখানে খুশি আমরা এবার প্রবেশ করতে পারবো। এরকম আমরা যেমন খুশি মৌজা ম্যাপও এখান থেকে আমরা পেয়ে যাব। মৌজা ম্যাপ দেখার জন্য আমরা একইভাবে এখান থেকে সাবমিট করব। সাবমিট করার পর এখানে সিট নাম্বার 1, 2, 3 আছে। আমরা যে মৌজা ম্যাপটা দরকার সেই সিটে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আবার প্লিজ ওয়েট আসবে, তারপরে কিছুক্ষণ পরে ওই মৌজা ম্যাপটাও আমাদের খুলে যাবে। এখানে দেখুন মৌজা ম্যাপটাও আমাদের খুলে যাচ্ছে এবং মৌজা ম্যাপগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ডিস্ট্রিক্ট বীরভূম, ব্লক সিউড়ি 1, মৌজা চাঁদনী সাহেবগঞ্জ, সিট নাম্বার 3। তো এখানে মৌজা ম্যাপটা যখন আপনারা সেভ করবেন তখন মনে রাখবেন মৌজা ম্যাপটা যেন ভিজিবল হয়, অর্থাৎ স্ক্রিনের মধ্যে পুরোটাই থাকে। এভাবে যদি আমরা ঢেকে যাই তাহলে এতটাই আমাদের সেভ হবে। তো এই মৌজা ম্যাপটাকে পুরোটা সেভ করার জন্য এইভাবে মৌজা ম্যাপটাকে সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর এই যে ডান দিকে কোণের নিচে সেভ অপশান আছে, এই সেভ অপশানে আমরা টাচ করে দেবো। টাচ করে দিলে এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই সেভগুলো অনেক সময় আমরা আবার পাই না, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যেগুলো আমরা সেভ করে রাখবো সেই সেভ অপশানগুলো আমরা ডান দিকে 3 লাইন্স আছে, এই 3 লাইন্সে একবার টাচ করব। 3 লাইন্সে টাচ করলে যেগুলো আমরা সেভ করেছি সেই সেভগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা ভিউ করতে পারবো, শেয়ার করতে পারবো, ডিলিটও করতে পারবো, আর এখানে কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।